ভয়ঙ্কর ভয়ঙ্কর খবর। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তুলসী গ্যাবার্ট, যিনি মূলত হচ্ছে নরেন্দ্র মোদীর একদম প্রিয়ভাজন, আস্থাভাজন, তিনি বলছে যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্যাতন হচ্ছে এবং বাংলাদেশে মৌলবাদী ঘটতেছে। মৌলবাদী মৌলবাদী বোঝেন? তার মানে কি? ওনার কথাতে বোঝা যাচ্ছে যে ওনাদের প্ল্যান আছে বাংলাদেশটাকে আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ার মতো করা। এই কথাটা এই জন্যই বললাম, দেখেন উনি একদম স্পষ্টভাবে বলছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে খ্রিস্টান নির্যাতন হচ্ছে, বাংলাদেশে হচ্ছে বৌদ্ধ নির্যাতন হচ্ছে। কিন্তু আপনার আশপাশে দেখেন তো কোথায় নির্যাতন হচ্ছে? আমি তো এরকম একটা রিপোর্টও দেখি না, বা হচ্ছে একটাও বাস্তবিকতা দেখি না। তো তার কথাতে কি বোঝাচ্ছে? এটা উনি বলেন, এটা বলছে হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী মানে হচ্ছে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, ওনাকে যা বলতে বলছে উনি তাই বলছেন, তাই না? এটা তো একবারে স্পষ্ট বোঝা যায়। তো ওনার প্ল্যানটা হচ্ছে বাংলাদেশে মৌলবাদ সৃষ্টি করা, মৌলবাদ সৃষ্টি করে আফগানিস্তানের মতো করা, ইরাকের মতো করা, আমাদেরকে দিয়ে আমাদের যুদ্ধ লাগাবে এবং হচ্ছে আমাদের দেশটাকে সেনা এনে, আমেরিকান সেনা হোক আর হচ্ছে ইন্ডিয়ান সেনা হোক, এনে আমাদের দেশটাকে খণ্ড বিখণ্ড, আমাদের যে জায়গা জমি আছে, যে ফ্ল্যাট আছে, যে হচ্ছে সম্পদ আছে, সব কিছু লুটপাট করে আমাদেরকে ধ্বংসস্তূপ গাজার মতো করা। এটা হচ্ছে ওনার প্ল্যান। যারা বাংলাদেশে উনি উনার উনার কথা মতো বাংলাদেশকে যাদের মৌলবাদী বলা হচ্ছে, সেটা হচ্ছে জামাত শিবির। মানে হচ্ছে ওনাদের কথা মতো দাঁড়িয়ে রাখলেই মৌলবাদী, নামাজ পড়লেই মৌলবাদী, আল্লাহকে স্বীকার করলেই মৌলবাদী। তো যাই হোক, আমাদের মেন কথা হচ্ছে সবাইকে সতর্ক থাকতে হবে, জামাত শিবিরকেও সতর্ক থাকতে হবে, কারণ যে কোনো সময় এটা বইলা বাংলাদেশে যুদ্ধ লাগানোর একটা পায়তারা করতেছে, যুদ্ধ লাগানোর একটা ফন্দি করতেছে। মানে বাংলাদেশটাকে খণ্ড বিখণ্ড করার ফন্দি করতেছে, বাংলাদেশটাকে নিঃশেষ করার, মানে বাংলাদেশকে ভেনিশ করার প্ল্যান করতেছে। সো আমাদের যারা আছে ওনাদের কথা মতো যারা মৌলবাদী, বিশেষ করে জামাত শিবির এবং ইসলামিক সমমনা দলগুলো, তাদের বুঝতে হবে তারা যেন অযৌক্তিক কোনো কথা না বলে বা হচ্ছে অযৌক্তিক কোনো কাজ না করে। ঠিক আছে? যা করবে সব বুঝে শুনে করতে হবে, না হলে আমাদেরও সেম অবস্থা হবে, আফগানিস্তানের মতো, গাজার মতো। কিচ্ছু করার নাই, কারণ প্ল্যান ওইটাই চলতেছে। ইন্ডিয়ার প্ল্যান ওইটা, অ্যান্ড হচ্ছে আমেরিকার প্ল্যানও সেম। তুলসী গ্যাবার্ট, যে তিনি তো মূলত হচ্ছে ইন্ডিয়ান বংশোদ্ভূত, তার মানে হচ্ছে উনি নরেন্দ্র মোদীর সাথে ভালো সম্পর্ক এবং উনি যা বলবে আমেরিকা তাই শুনবে। আর ডোনাল্ড ট্রাম্প যে হচ্ছে খ্যাপাটে শাসক, সে তো কখন কি করে বসবে কোনো ঠিক থাকে। তো অতএব আবারও বলতেছি, ইসলামী দলগুলো যদি নিজেদের মধ্যে নিজেরাই নিজেরাই সচেতন না হয়, নিজেদের নিজেদের মধ্যে নিজেরাই ঝামেলা পাকায় বা হচ্ছে বাইরের শক্তিকে সুযোগ করে দেয়, তাহলে আমাদেরও ভাগ্য বরণ করতে হবে ইরাকের মতো, আফগানিস্তানের মতো, লিবিয়ার মতো। আমরা চাই সেটা যেন কখনো না ঘটে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।